আসসালামু আলাইকুম। কিছুক্ষণ বকবক করি, মাঝে মাঝে ক্লিন শেভ, মাঝে মাঝে কাঁচা পাকা গোম দাড়ি, কখনো উস্কো খুস্কো ছোট ছোট চুল, আবার কখনো মাথা ভর্তি কোকড়া চুলের ঝাঁক, কখনো গরমে শার্টের বোতাম খোলা, একটার পর একটা সিগারেট ধরানো, সিগারেট ধরানোর আগে সেই চিরচেনা সাবধান বাণী, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বুঝতে পেরেছেন নিশ্চয় কার কথা বলছি? আমাদের সবার প্রিয়, আমাদের শ্রদ্ধেয় কর্নেল জাকারিয়া কামালের কথাই বলছি। আমার এই ভিডিওটা যদি তার জীবদ্দশা করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। বাংলাদেশের ইতিহাসে কোরআন নিয়ে এভাবে সায়েন্টিফিক গবেষণা আমার জানা মতে তিনিই প্রথম শুরু করেন। আপনাদের যদি জানা থাকে বাংলাদেশে কোরআনকে এভাবে বিজ্ঞানময় কোরআন হিসেবে উপস্থাপন করার কোনো নজির রয়েছে, তবে সেটা আমাকে জানাবেন। আমার জানা মতে কর্নেল জাকারিয়া কামাল স্যারই একমাত্র ব্যক্তি যিনি কোরআন যে নিজেকে ঘোষণা করেছে বিজ্ঞানময় কোরআন, তো সেই বিজ্ঞানময় কোরআনকে সত্যিকার অর্থে বাংলা ভাষায় বিজ্ঞানের মতো করে উপস্থাপন করা, এটা আমার দেখা মতে, আমার জানা মতে কর্নেল জাকারিয়া কামালই শুরু করেছেন। এবং তার মতো করে এভাবে সত্যিকার অর্থে বিজ্ঞানের ভাষায় কোরআনকে নিয়ে গবেষণা এবং সেটা মানুষের মাঝে ভিডিও আকারে তুলে ধরা, এটা তিনি অত্যন্ত সফলভাবেই করতে পেরেছেন বলে আমি মনে করি। একটা মানুষ কতটা সহজ সরল হলে, কতটা উঁচু মানের মানুষ হলে, কতটা রুচিবান মানুষ হলে, কতটা সুশিক্ষিত মানুষ হলে এত সাবলীল, এত সহজ ভাষায় ভিডিও আকারে এটি মানুষের কাছে তুলে ধরতে পারেন। আমরা মাঝে মধ্যে না তার ভিডিও না পেলে একদম মন খারাপ হয়ে যেত। উনি কখনো কখনো এমন করেন যে প্রতি সপ্তাহে ভিডিও দিতেন, এবং এমনও হয়েছে যে প্রতি সপ্তাহে 2-3টে ভিডিও করেছেন। আবার কখনো কখনো উদাও হয়ে যেতেন। দেখেন, আমাদের দেশে বয়ান করার মতো লোকের অভাব নাই। এই মুহূর্তে যদি আপনি কাউন্ট করেন, গণনা করেন যে আমাদের দেশে কোরআন নিয়ে, হাদিস নিয়ে প্রচুর ওয়াজ মাহফিল হচ্ছে, প্রচুর বয়ান হচ্ছে, এবং ইউটিউবের কল্যাণে এখন অসংখ্য অগণিত এমন অনেক মানুষ আছে যাদের ভিডিও এখন আমাদের দেখার সৌভাগ্য হয়নি। তো কথা তো একটাই, দিন শেষে যেটা বলতে চাই সেটা হলো, বকবক তো অনেকে করেন, কিন্তু কজনের কানে সেটা পৌঁছাচ্ছে, কজনের হৃদয়ে সেটা পৌঁছাচ্ছে, এবং সত্যিকার অর্থে সেটা কোরআনের বাণীর সাথে ম্যাচিং হচ্ছে কিনা, সেটা যা কোরআন যা বলছে সেটা আসলে আমরা উপস্থাপন করতে পারছি কিনা, এটা কিন্তু দেখার বিষয়। সেক্ষেত্রে আমি বলবো কর্নেল জাকারিয়া কামাল স্যার ছিলেন একেবারেই ইউনিক। তার বলার যে স্টাইল, তিনি যেভাবে উপস্থাপন করেন, সেটা একটা মানুষ 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত উনি বলছে যে ব্যাটারি শেষ, যতক্ষণ পর্যন্ত ওনার ক্যামেরার ব্যাটারি ঠিক থাকতো, মানে সচল থাকতো, ততক্ষণ পর্যন্ত উনি বকবক করে যেতেন। এবং তার যে শুরুর যে কথাটা, কিছুক্ষণ বকবক করি, এই কিছুক্ষণ বকবক করি কথাটার জন্য তিনি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন। আর কিছুক্ষণ বলতে কতক্ষণ, এটা কোনো টাইম টেবিল নাই। ওনার মন যতক্ষণ চাইছে উনি একটা বিষয় নিয়ে বলবে, উনি বলতেন। ধর্মীয় বিষয় ছাড়াও যুদ্ধ লেগে গেছে, নানান ধরনের ঘটনা, বিশ্বের বিভিন্ন দেশের নানান প্রাসঙ্গিক বিষয় কিন্তু ওনার ভিডিওতে চলে আসতো। তো আরেকটা বিষয় আমরা সবাই যেহেতু জানি, উনি একজন আর্মি পারসন, কর্নেল হিসেবে উনি রিটায়ার্ড করেন। কোরআন গবেষণায় তার সবচেয়ে বড় যে পজিটিভ সাইডটা, সেটা হচ্ছে উনি যেহেতু একজন আর্মি পারসন ছিলেন, সো আর্মিতে তার প্রশিক্ষণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান, এবং সেটাকে উনি দেশে বিদেশে যেখানে গিয়েছেন সেই সব কিছু মিলিয়ে, অর্থাৎ তার যে ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, সেটার সঙ্গে কোরআন গবেষণা সব কিছু মিলে উনি একেবারে উজাড় করে সেটা ভিডিওতে প্রকাশ করতেন। এবং তার ভিডিওতে কোনো রাগঢাক উনি রাখতেন না। ওই যে আমি শুরুতে যেটা বললাম যে গরম লাগতেছে, ঘেমে যাচ্ছে, উনি কি দিয়ে মুখটা মুছতেছে, আমি এই গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম জান্নাতি হুরদের কিচ্ছা, তো সেখানে উনি বলতে বলতে এক পর্যায়ে দেখলাম যে প্রচুর ঘেমে যাচ্ছেন। কারণ আগে উনি যখন ভিডিও করতেন প্রথম দিকে, তখন ওনার ওই ঘরের ফ্যান চলতো, ঠাস 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 করে ফ্যানের শব্দ, অনেক সময় সাউন্ড বোঝা যেত না। আমার ধারণা উনি মানে এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করতেন না, ডিফল্ট যে ক্যামেরা ছিল সেই ক্যামেরায় যে সাউন্ডটা আসতো ওভাবে উনি রেকর্ড করতেন। ওনাকে দেখলাম যে যেখানে উনি কোনো ধরনের কোনো এডিটিং করতেন না, যা উনি রেকর্ড করতেন তাই উনি পাবলিশ করে দিতেন। তার যে গবেষণা, তার যে কোরআনের প্রতি ভালোবাসা, সেটা যে কোনো মানুষকে ভাবাবে যে মানুষ জেনারেল লাইন থেকে পড়াশোনা করার পরও এভাবে কোরআন নিয়ে গবেষণা করতে পারে, এটা একটা আশ্চর্যজনক বিষয়। খুবই দুঃখ লাগে যে আমাদের দেশে আপনি যদি ধর্ম নিয়ে
চর্চা করে, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে চর্চা করে, সেরকম কোনো ব্যক্তি কিংবা কোনো একজন আলেমের কাছে যদি আপনি কোনো একটা প্রশ্ন জানতে চান অথবা এটা নিয়ে একটু বিতর্কে জড়িয়ে যান, আপনাকে তুলোধনা করে ফেলবে। যেটা আমি নিজেও সাক্ষী, আমার জীবনে এটা ঘটেছে যে আয়াত কি বলছে আর উনি বয়ান কি করছে, এই পার্থক্য যখন আমি একজন আলেমকে ধরিয়ে দিলাম, তিনি সরাসরি আমাকে আক্রমণ করলেন, আপনি কি মাদ্রাসায় পড়ছেন, আপনি কি মানে জেনারেল লাইনে পড়াশোনা করে আপনি এগুলোর কি বুঝবেন। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কর্নেল জাকারিয়া কামালের সায়েন্টিফিক তাফসির নামে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা একটু দয়া করে দেখবেন। যাই হোক, আমি অন্যদিকে যাব না। আজকের এই ভিডিওটা আমি শুধু করেছি স্যারের সম্মানের জন্য। স্যারকে এতটা ভালোবাসতাম আমরা, পরিবারের সবাই তাকে স্যার বলে কখনো সম্বোধন করতাম না, আমরা বলতাম আমাদের চাচা। চাচার ভিডিও না আসলে মনটা খারাপ হয়ে যেত, কখন তার ভিডিও আসবে, এটা নিয়ে কেন চাচা ভিডিও করছে না, নানান কথাবার্তা আমরা পরিবারের সবাই মিলে বলতাম। একবার হয়েছে কি, প্রায় 1 মাস 2 মাসের বেশি সময় ধরে চাচার কোনো ভিডিও আসতেছিল না। তখন চাচাকে আমি মেসেঞ্জারে নক করি, কিন্তু চাচা কোনো রিপ্লাই করলো না। খুব ভয় পেয়ে গেলাম, কারণ ওনার সিগারেট খাওয়াটাকে আমরা সবচেয়ে বেশি মানে খারাপ মনে করতাম। আমরা না, শুধু যারা ওনার ভিডিও দেখতো তারা বলতো, চাচা আপনার আরও বেঁচে থাকা দরকার, আপনি সিগারেট খেলে আপনি সুস্থ থাকতে পারবেন না। প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যেতেন উনি মাঝে মধ্যে, প্রচুর কাশতেন। তারপর হলো এমন হয়েছে মাঝে মধ্যে সর্দি লেগে গেছে, উনি একটু পরপর নাক মুছতেছে। হ্যাঁ, একেবারেই সাধারণ একজন মানুষ ছিল। আমার দেখা মতে এত সাধারণ মানুষ মানে আর্মি পার্সনদের মধ্যে হয়, এটা আমি ওনাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। উনি কি দিয়ে মুখ মুছতেছে, কি দিয়ে ঘাম মুছতেছে, সেদিকে তার কোনো খেয়াল নাই। হাতের কাছে কি আছে সেটা দিয়ে মুছে ফেলতেছে। আমরা হলে কি করতাম, সেজে গুজে একটু শার্টটা ঠিক আছে কিনা, একটু চুল ঠিক আছে কিনা, হ্যাঁ, তারপরে মানে নিজেকে পরিপাটি ছাড়া আমরা ক্যামেরার সামনে আসি না। আমি নিজেও খুব কম আসি, কিন্তু এই একটা মানুষকে আমি দেখলাম যে কোনো ধরনের কোনো প্রস্তুতি নাই। ওনার ভালো লাগতেছে, উনি ক্যামেরার সামনে চলে আসছে। আবার এমন হয়েছে, ওনার আত্মীয়স্বজন ফোন করেছে, ক্যামেরা রেকর্ড চলতেছে, তার মধ্যে উনি ফোন ধরে কথা বলতেছে। দেখেন, আর্মি পার্সনদের মধ্যে সাধারণত যেটা হয়, আমি যাদেরকে দেখেছি আর কি, আমার জানা মতে, তারা রিটায়ার করার পরে যেহেতু তাদের আর টাকা পয়সা নিয়ে টেনশন নেই, মোটামুটি সচ্ছল জীবনযাপন করেন, তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, কিংবা ধরেন অন্যান্য অনেক পেশা অনেকে যুক্ত হয়ে যান, বিভিন্ন প্রাইভেট ফার্মে যুক্ত হয়ে যান। কিন্তু সেক্ষেত্রে দেখলাম উনি ব্যতিক্রম। উনি কোনো চাকরি করেছে রিটায়ার্ডের পরে, কিংবা আরামায়েশ করেছে, অবকাশে গিয়েছেন, এমন কোনো নজির নাই। উনি রিটায়ার করার পর থেকে টানা ভিডিও করে গেছেন, গবেষণা করে গেছেন কোরআন নিয়ে, কোরআনকে ভালোবেসেছেন। তার যে ভিডিওগুলো সেগুলো জীবন্ত। তিনি এই ভিডিওর মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকবেন, অনন্তকাল বেঁচে থাকবেন। তার জন্য আমাদের মন থেকে দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে। আবারও মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো। আমরা মানুষ মাত্রই ভুল। তিনি কোরআন গবেষণা করতে গিয়ে কিছু না কিছু ভুল তো মানুষের হয়ই। আল্লাহ তাআলা নিশ্চয়ই তার কোরআনকে ভালোবাসার কারণে তাকে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা غير المغضوب